শুভ সকাল বন্ধুরা, আজ হলো 5 নভেম্বর বুধবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিন গার্গকে সিঙ্গাপুরেই হত্যা করা হয়েছে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সিঙ্গাপুর পুলিশ অস্বাভাবিক কিছু না পেলেও শিল্পী জুবিন গার্গকে যে হত্যা করা হয়েছে তা নিয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার শোনিতপুরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনা নয়, সিঙ্গাপুরে জুবিনকে হত্যা করা হয়েছে। আর জুবিনের হত্যাকাণ্ড নিয়ে আগামী 8 ডিসেম্বরের মধ্যে আদালতে চার্জশিট জমা দেবে এসআইটি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, জুবিনের হত্যাকাণ্ডে কারা জড়িত। জুবিনের মৃত্যুকে ঘিরে এখনো পর্যন্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ এবং শেখর জ্যোতি গোস্বামী, অমৃতপ্রভা মহন্ত, নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নন্দেশ্বর এবং পরেশ ছাড়া বাকি 5 জন সিঙ্গাপুরে ছিলেন জুবিনের সঙ্গে। এই 5 জনের মধ্যে শ্যামকানু মহন্ত ছাড়া বাকি 4 জন গত 19 সেপ্টেম্বর জুবিনের সঙ্গে ইয়টে ছিলেন। এখন প্রশ্ন উঠছে, এই 5 জন কি জুবিনের হত্যাকাণ্ডে জড়িত, না এরা ছাড়া অন্য কেউ রয়েছেন? প্রবাসী অসমিয়ারা কি জড়িত জুবিনের হত্যাকাণ্ডে? পুরো ঘটনায় একজনের ষড়যন্ত্র রয়েছে কি? আর যদি সত্যি জুবিনকে হত্যা করা হয়ে থাকে, তাহলে এর পেছনে উদ্দেশ্য কি থাকতে পারে? ধন সম্পত্তি নাকি ব্যক্তিগত আক্রোশ? এসব প্রশ্নের উত্তর মিলবে কেবল চার্জশিটেই। এসআইটি চার্জশিট জমা দিলেই রাজ্যবাসী জানতে পারবেন জুবিনের হত্যাকাণ্ডে কে বা কাদের হাত রয়েছে। পরবর্তী খবরটি হলো, ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে এবার চাকরি থেকে বহিষ্কৃত করা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে। আসাম বিশ্ববিদ্যালয় যেন হয়ে উঠেছে যৌন শিকারীদের লীলাক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ের একের পর এক শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা নাম জড়াচ্ছেন যৌনকাণ্ডে। এবার এক ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় চাকরি থেকে বহিষ্কার করা হলো বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসের হিন্দি বিভাগের সহকারী অধ্যাপক অনিরুদ্ধ কুমারকে। জানা গেছে, গত বছর নভেম্বর মাসে এক ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরপর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি অভিযোগ খতিয়ে দেখে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করেন। এতে ছাত্রীর অভিযোগের সত্যতায় সিলমোহর মারা হয়। এর ভিত্তিতে গত 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল অনিরুদ্ধ কুমারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। প্রসঙ্গত, আসাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ প্রায়ই শোনা যায়। এ নিয়ে বিগত দিনে কয়েকজন শিক্ষককে গ্রেফতারও করা হয়েছে। তবে এমন কুকর্মে যে শুধু শিক্ষকদেরই নাম জড়িয়েছে তা নয়, একাধিক অশিক্ষক কর্মী আধিকারিকদের বিরুদ্ধেও উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এর মধ্যে রয়েছেন এক নিরাপত্তা কর্তাও। অভিযোগ, ওই নিরাপত্তা কর্তা এক নিরাপত্তা কর্মীর পত্নীকে স্বামীর চাকরি নিয়ে ব্ল্যাকমেল করে যৌন হেনস্থা করেছেন। আর যেসব শিক্ষকের নাম জড়িয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রীদের পরীক্ষায় নম্বর সংক্রান্ত বই দেখিয়ে লালসার শিকার বানানোর। বরাকবাসীর দীর্ঘ আন্দোলনের ফসল এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়কে একাংশ শিক্ষক ও কর্মী আধিকারিক যেভাবে তাদের যৌন বিচরণের ক্ষেত্র করে তুলেছেন, এতে উপত্যকার শিক্ষানুরাগী মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এসব কর্মকাণ্ড প্রতিরোধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সচেতন মহল। পরবর্তী খবরটি হল, সোমবার সকালে তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 20 জন। পুলিশ সূত্রে বলা হয়েছে, এক যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। বহু যাত্রী আহত হয়েছেন, তার মধ্যে 18 জনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে। নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে। তেলেঙ্গানা প্রশাসন জানিয়েছে, রাজ্য পরিবহন নিগমের তন্দুর ডিপো থেকে 70 জন যাত্রী নিয়ে বাসটি হায়দ্রাবাদ যাচ্ছিল। চেবেল্লা ব্লকের মির্জাগুড়া গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে বাসটির ধাক্কা লাগে।
পুলিশের মতে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে লরিটি বাসের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। বিধ্বস্ত বাসটির কয়েকজন যাত্রী ভিতরে আটকা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। প্রাথমিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করতে ছুটে যান। পুলিশ প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে বাস এবং লরি উভয়ের চালক, বেশ কয়েকজন মহিলা এবং একটি 10 মাস বয়সী শিশু এবং তার মাও রয়েছেন। পুলিশ ও পুরসভার কর্মীরা ভিতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে 20 জনকে মৃত বলে ঘোষণা করেছেন। পরবর্তী খবরটি হল, আম্বানির বাড়িসহ 3000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। গত মাসে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের 2টি সংস্থা ও ইয়েস ব্যাংকের প্রাক্তন সিইও রানা কাপুরের বিরুদ্ধে জালিয়াতি লেনদেনের সংক্রান্ত মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেই মামলায় এবার বড় ধাক্কা, অনিল আম্বানির 40টি সম্পত্তি এবং 3084 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড সংক্রান্ত মামলাতেই এই বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, অক্টোবর মাসের 31 তারিখ এই নির্দেশ দেওয়া হয়। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলির মধ্যে রয়েছে অনিল আম্বানির পালি হিলের বসতবাড়ি, নয়াদিল্লির রিলায়েন্স সেন্টার সহ দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের সম্পত্তি। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।